চেন্নাই টেস্টের আগে কথার লড়াই জমেছে। রোহিত শর্মা যেমন বাংলাদেশকে নিয়ে রসিকতা করেছেন, তেমনি নাজমুল শান্ত পাল্টা পুনর্ব্যক্ত করেছেন। দুই টেস্টই খেলবেন জেতার জন্য। স্লেজিং এ এক্সপার্ট ভারতীয়দের সাথে ম্যাচ চলাকালে কথার লড়াই বাড়তে পারে নানা কারণে। 22 গজের অফ দ্য ক্রিকেট উত্তেজনার ছবি এঁকেছেন মাহাদি হাসান। থাকে যে আমরা প্রত্যেকটা ম্যাচ জিতবো, কোনো রাগ ঢাক নেই। টেস্ট জেতা তো দূরের কথা, ভারতে বসে ভারতকে হারানোর সাহস বলবার দুঃসাহস দেখা যায়নি আগে কখনো। সামর্থ্যের পরীক্ষা হবে ময়দানে, তবে লড়াইয়ে নামার আগে যেন তিতুমিরের বাঁশের কেল্লার মতো বাংলাদেশের ক্যাপ্টেনের দম। নরেন্দ্র মোদীর দেশে বসে যা বলেছেন তার চাইতে বেশি লাইমলাইটে এসেছে বাংলাদেশের বিমানবন্দরে যেটা বলে গেছেন। ভারতে ক্রিকেট যতটা খেলা, ততটা জাতি হিসাবে তাদের শ্রেষ্ঠত্বের অন্যতম প্রকাশও। সেই অহংবোধের সূর্যে সম্ভবত তীক্ষ্ণ তীরের মতো বিধেছে শান্তর 2-0-তে হোয়াইট ওয়াশ করার বলগাহীন স্বপ্ন। আজকাল বাংলাদেশ সরকারের নানান বক্তব্য বিবৃতিতে পাল্টা কিছু না কিছু বলে সেখানকার সরকার। ক্রিকেট সরকারের অধিপতির সংবাদ সম্মেলনেও সেই কাউন্টার পাঞ্চ পরিষ্কার। উত্তেজনার পারদ কতটা চওড়া, পিচের রং কেমন, ঘাসওয়ালা যেটা পেস ধরে নাকি শুষ্ক যেটা স্পিনে বাজিমাত, খেলা হবে কয় নম্বর উইকেটে। চেন্নাই টেস্ট যতটা ক্রিকেটীয় কারণে জমবে, ততটা কথার লড়াইও হতে পারে জমাট। অস্ট্রেলিয়ানদের কাছে সচিনদের কথা শুনতে দেখতে দেখতে কোহলিরা আয়ত্ত করেছে কথা বলার কৌশল। বাঙালিয়ানার সাহসের কঠিন পরীক্ষা নেবে ভারতীয়রা নিশ্চিতভাবে। ভদ্রলোকেরা বলে স্লেজিং, সত্য ভাষায় বলে গাল মন্দ। কথা চালাচালি তেড়ে ফুড়ে যাওয়ার সম্ভাব্য সেরা প্রদর্শনীটা সামনে। রেজাল্ট যেদিকে যাক না কেন, কথার লড়াইয়ে হারা যাবে না। পেছন থাকবে 18 কোটি মানুষ। হারার কোনো কিছুই নেই বাংলার, সবটাই অবারিত সম্ভাবনার। যদি কিছু হারানোর থাকে তার সবটাই ভারতের। জিও পলিটিক্সে যেমন, ক্রিকেট লড়াইয়েও চাপে থাকা পক্ষের নাম একই, ভারত। মাহাদি হাসান, 71।